নিঃসঙ্গতা কেন এই মৌনতা কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা আমাকে ঘিরে কেউ না জানো কার কারণে কেউ না জানো কার স্মরণে মন পিছু টানে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে স্বপ্নগুলো অন্য কারো ভুলগুলো আমারই কান্নাগুলো থাকতো চোখে কষ্ট আমারই ভেবে নেব প্রেমানে আর আধারি কেউ না জানো কোন বিরহে দিন চলে যায় আজ কিভাবে মন পিছু টানে তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা আমাকে ঘিরে কেউ না জানো কার কারণে কেউ না জানো কার স্মরণে মন পিছু টানে তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে কি মজা করে পারফরমেন্স করলো লেইনা, আমার তো ভীষণ ভালো লেগেছে। জেনে নেই আমাদের জাজদের কাছে কেমন লেগেছে। ভালো লেগেছে, আর যেহেতু এটা জাজেস চয়েস রাউন্ড, মানে ওকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম আমরা এইটা দেখার জন্য যে ও সব ধরনের গান সুন্দর করে করতে পারে কিনা। সুন্দর গেয়েছো তুমি, তোমার খুবই সুদিং একটা ভয়েস, তো ভালো লেগেছে। একটা বিষয়ে আমি একটু তোমাকে বলতে চাই খেয়াল রাখতে, সেটা হচ্ছে গানের লয়ে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। ওটা সামান্য একটু তুমি গানের মধ্যে ঢুকে যাও, তো এই জন্য হয়তো ওইটা একটু বাদ পড়ে যায়, কিন্তু এরপর থেকে সেটাও খেয়াল রাখতে হবে। ওখান থেকে মিঠু ভাইয়া যখন একদম প্লে করেই যাচ্ছে, তখন মিঠু ভাইয়ের সঙ্গে সঙ্গেই গাইতে হবে, ওকে, লয়ে লয়ে গাইতে হবে। এরপরে তোমার কাছ থেকে সেটা আমরা আশা করব। রাইট, নাইস সিঙ্গিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ কুনাল। ইমরান কেমন লেগেছে? ওর অ্যাটেম্পটা আমার কাছে ভালো লেগেছে, আর ও যেহেতু রবীন্দ্রসঙ্গীত আগে করেছে, ওর টেক্সচারটাই আসলে একটু সফট। ইভেন আমার কাছে মনে হয়েছে যেটা একদম ও রবীন্দ্রসঙ্গীতই বেশি ভালো গায়। তুমি চেষ্টা করেছো ভালো গাইবার, আর এই গানটা কিন্তু অনেক মানে টাফ একটা গান। ব্যান্ডের গানের মধ্যে এই গানটার মধ্যে অনেক কারুকাজ আছে। সো এতটুকু বয়সে তুমি যে চেষ্টা করেছো, সেই চেষ্টাটা আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ।